হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার হিস্ট্রি ক্লাস। আজকে আমরা করব ইউনিট 1 টপিক 2 এর কোশ্চেন আনসারগুলো। যে কোশ্চেনগুলো করা হবে এগুলো কিন্তু তোমাদের সেমিস্টারে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাছে কিছু সময় থাকবে, তোমরা যে সকল কোশ্চেনের উত্তর জানবে তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে দেবে। আর যেগুলো জানবে না সেগুলো পরে আলোচনা যখন করা হবে তখন তো তোমরা জেনেই নিলে। তো যে প্রশ্ন প্রথমেই আমরা করব, কোন সুফি সাধক দিল্লির সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ নিজামুদ্দিন আউলিয়া, অপশন বি মহিউদ্দিন চিশতি, অপশন সি বাবা ফরিদ, নাকি অপশন ডি জাকারিয়া। সঠিক উত্তর নিজাম উদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া দিল্লির সুফি দরগার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মানুষের সেবা করতেন, তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন, যার জন্য তিনি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হলো, কোন ভক্তি সাধক ব্রজ ভাষায় রচনা করেন? অপশন এ সুরদাস, অপশন বি কবির, অপশন সি নানক, নাকি অপশন ডি রবিদাস। সঠিক উত্তর অপশন এ সুরদাস। সুরদাস তার লেখাগুলো ব্রজ ভাষায় প্রকাশ করেন। তিনি মূলত শ্রীকৃষ্ণের ভক্তিমূলক যেসব কাহিনী রয়েছে সেগুলো লিখেছিলেন। আর ব্রজভাষায় লেখার কারণ, তিনি চেয়েছিল যে জিনিসগুলো খুব সহজেই মানুষ পড়তে পারে, খুব সহজেই বুঝতে পারে। নেক্সট কোশ্চেন, কোন সুফি তারিকা রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে থাকার নীতি গ্রহণ করে? অপশন এ চিস্তি, অপশন বি সোহারাওয়ার্দী, অপশন সি নকশবন্দি, নাকি অপশন ডি কাদেরি। সঠিক উত্তর অপশন এ চিস্তি। চিস্তিরা রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ভোগবিলাস থেকে দূরে থাকার চেষ্টা করত। তারা খুব সাধারণ জীবনযাপন মেনে চলতো। তাদের কাছে যে রাজনৈতিক তখনকার যে সকল রাজা ছিল, মানে তারা যে সুযোগ সুবিধা দিত সেই সুযোগ সুবিধা কিন্তু তারা নিতে চাইতো না। তো চিস্তিরা এসব থেকে দূরে থাকার চেষ্টা করতো, যার জন্য সাধারণ মানুষও কিন্তু চিস্তিদের খুবই পছন্দ করতো। তারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। পরের কোশ্চেনে কি আছে, কোন ভক্তি সাধক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা? অপশন এ গুরু নানক, অপশন বি কবির, অপশন সি রবিদাস, নাকি অপশন ডি তুলসীদাস। সঠিক উত্তর অপশন এ গুরু নানক। গুরু নানক কিন্তু তার ধর্মের নীতি ছিল যে এক এক ঈশ্বর, মানে এক অলংকার, মানে তিনি এক ঈশ্বর ধারণাটাকে ধারণা তৈরি করেছিলেন। তিনি সবার মাঝে একটা সমতা আনার চেষ্টা করেছিলেন। পরের প্রশ্ন, মুরিদ শব্দের অর্থ কি? অপশন এ গুরু, অপশন বি শিষ্য, অপশন সি আশ্রম, নাকি অপশন ডি প্রার্থনা। সঠিক উত্তর অপশন এ শিষ্য। যারা চিস্তিদের কাছ থেকে ধর্মের শিক্ষা নিতেন সেই শিষ্যদের বলা হতো মুরিদ। নেক্সট কোশ্চেনে কি আছে, কোন ভক্তি সাধক নির্গুণ ভক্তি প্রচার করেন? অপশন এ কবির, বি সুরদাস, সি তুলসীদাস, নাকি ডি জয়দেব। সঠিক উত্তর কবির। কবির মনে করতেন ঈশ্বরের কোনো রূপ হয় না, ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকৃতি নেই। তিনি মূর্তি পূজারও সেই সময় ভীষণ বিরোধিতা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন সুফি সাধক পাঞ্জাব অঞ্চলে জনপ্রিয় হয়েছিল? অপশন এ বাবা ফারিদ, অপশন বি নিজামুদ্দিন, অপশন সি মইউদ্দিন, নাকি অপশন ডি জাকারিয়া। সঠিক উত্তর বাবা ফরিদ। বাবা ফরিদ পাঞ্জাব এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে, এমনকি তার বাণীগুলো কিন্তু গুরু নানকের যে বই আছে সেই বইয়েও কিন্তু তার বাণীর কথা উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন, কোন ভক্তি সাধক কীর্তনকে জনপ্রিয় করে তোলেন? অপশন এ চৈতন্য মহাপ্রভু, অপশন বি কবির, অপশন সি নানক, নাকি অপশন ডি রবি দাস। সঠিক উত্তর
চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু আমরা সবাই জানি তিনি কোথায় ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি মূলত কীর্তনকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিনি ভাবতেন, তিনি বিশ্বাস করতেন যে কীর্তনের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো সম্ভব। নাচ গান এবং কীর্তনই একমাত্র উপায়, যে উপায়ে আমরা সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে পারি। 29 নম্বর কোশ্চেন, কোন সুফি তারিকা মধ্য এশিয়া থেকে ভারতে আসেন? অপশন এ নকশবন্দি, অপশন বি চিস্তি, অপশন সি কাদেরি, নাকি অপশন ডি সোহাওয়ার্দী। সঠিক উত্তর নকশবন্দি। নকশবন্দিরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিলেন এবং তারা কিন্তু পুরনো রীতিনীতিকে ফলো করতেন। তারা সুফি তারিকাদের বিরোধিতা করতেন। তারা এই সকল জিনিসকে তারা সাপোর্ট করতেন না, যেটা অ্যাকচুয়ালি সুফি তারিকারা করতেন। নেক্সট কোশ্চেন, কোন ভক্তি সাধক সমতা ও শ্রমের মর্যাদা প্রচার করেন? অপশন এ রবিদাস, অপশন বি কবির, অপশন সি নানক, নাকি অপশন ডি সুরদাস। সঠিক উত্তর অপশন এ রবিদাস। রবিদাস কিন্তু খুবই একটি দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করত। তিনি যখন তার ধর্ম প্রচার করেছিলেন, তিনি সবার মধ্যে একটা সমতা, সবাই সমান, এই বিষয়টাকে সামনে রেখেই তার মূলত প্রচারের উদ্দেশ্য ছিল। তিনি সব শ্রেণীর মানুষকে সমান মনে করতেন, সব মানুষের সমান মর্যাদা দিতেন। 41 নাম্বার কোশ্চেন, কোন সুফি সাধক লঙ্গার প্রথার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ গুরু নানক, অপশন বি মইউদ্দিন, অপশন সি নিজামুদ্দিন, নাকি অপশন ডি ফারিদ। সঠিক উত্তর গুরু নানক। গুরু নানক লঙ্কার সঙ্গে যুক্ত ছিলেন। লঙ্কার মানে সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করা। তো এই যে সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করা কিন্তু একটা সমতার প্রতীক ছিল। কোনো জাতিভেদ প্রথা বাদ দিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাবার খেত। তো এই ধারণাটা প্রচার করেছিলেন গুরু নানক। 42 নম্বর কোশ্চেনে কি আছে, কোন ভক্তি সাধক ভাষা হিসেবে হিন্দি উপভাষা ব্যবহার করেন? অপশন এ কবির, অপশন বি কালিদাস, অপশন সি বাণভট্ট, নাকি অপশন ডি ভরবী। সঠিক উত্তর কবির। কবির দেখেছিলেন যে আমাদের মূলত যে ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থের ভাষা সাধারণ মানুষেরা বুঝতে পারছে না। তো সাধারণ মানুষ যাতে খুব সহজে বোঝে, খুব সহজে জিনিসগুলোকে বুঝতে পারে, তো সেই জন্য তিনি কি করেছিলেন, হিন্দি ভাষার যে উপভাষা আছে সেই ভাষায় ব্যবহার করেছিলেন তার লেখাগুলোতে। নেক্সট কোশ্চেন, কোন সুফি তারিকা ভারতে সবচেয়ে প্রাচীন? অপশন এ চিস্তি, অপশন বি সোহাওয়ার্দী, অপশন সি নকশবন্দি, নাকি অপশন ডি কাদেরি। সঠিক উত্তর চিস্তি। চিস্তিরাই সব থেকে প্রাচীন ভারতের যে সুফি তারিকা। চিস্তিদের হাত ধরেই কিন্তু সুফি যে প্রথা, সুফি মতমতটা বেড়েছিল, সুফি মতমত প্রচার হয়েছিল। 44 নম্বর কোশ্চেনে কি আছে, কোন ভক্তি সাধক গুরু গ্রন্থ সাহেবে অন্তর্ভুক্ত? অপশন এ কবির, অপশন বি তুলসীদাস, অপশন সি সুরদাস, নাকি অপশন ডি জয়দেব। সঠিক উত্তর অপশন এ কবির। কবিরের বাণীও কিন্তু গুরু গ্রন্থ সাহেবে রয়েছে। তো এই যে গুরু গ্রন্থ সাহেব, গুরু নানকের যে গুরু নানক শিখ ধর্ম প্রচার করেছিলেন, তার বাণীগুলো গুরু গ্রন্থ সাহেবে অন্তর্ভুক্ত। এবং গুরু গ্রন্থ সাহেবে শুধুমাত্র গুরু নানকের বাণী নয়, এছাড়াও অন্যান্য মতামতের যারা ছিল ধর্মগুরু, তাদের বাণীও কিন্তু পাওয়া যায়। তো এইভাবে গুরু নানক কি করেছিল, সব ধর্মের মধ্যে একটা সমতা বজানোর চেষ্টা করেছিল সেই সময়ে। 45 নম্বরের কোশ্চেনে কি আছে, কোন সুফি ধারণা ঈশ্বরের শরণ বোঝায়? কোন সুফি ধারণা ঈশ্বরের শরণ বোঝায়? অপশন এ জিকির, অপশন বি পীর, অপশন ডি মুরিদ, নাকি অপশন ডি খানকাহ।
সঠিক উত্তর অপশন এ, জিকির। জিকির করা মানে ঈশ্বরের নাম স্মরণ করা। এই ঈশ্বরের নাম স্মরণের মাধ্যমে কিন্তু এটা একটা সুফি ধারণা, যেখানে ঈশ্বরকে বারবার ঈশ্বরের নাম রিপিটেডলি যাকে বলা হয়, তো এই জিকির করাটা হচ্ছে সুফি ধারণায় ঈশ্বরের স্মরণকে বোঝাচ্ছে।